প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 15 পাতায় যে টিক চিহ্নগুলো আছে সেই টিক চিহ্নগুলো করে দেখাবো। তো দেখো, প্রথমে যেটা আছে 713 গুণ, এখানে একের পরে একটা খালি ঘর আছে। তো এই ক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? দেখো, এই খালি ঘরের অঙ্কটি কত হবে সেটা বুঝতে হলে দেখো এখানে লেখা আছে যে গুণফলের এককের স্থানের অঙ্ক 5 হলে, গুণফলের একক স্থানের অঙ্ক যদি 5 হয় তাহলে উত্তরটা কত হবে এটা বের করাও কিন্তু সহজ। কি করবা? দেখো, এই যে এখানে যে 3 আছে, এই যে এখানে যে 3 আছে, 3-এর সাথে এখানে কোন সংখ্যাটা গুণ করলে 5 হয়? দেখো, 3-এর সাথে 3 গুণ করলে 3 3 9, 5 আসছে না। 4 গুণ করো, 3 4 12, 2 আসছে কিন্তু 5 আসছে না। 5 দিয়ে গুণ করো, 3 5 15, 5 আসছে। এবার কিন্তু 5 আসছে। 6 দিয়ে কি আসে? দেখো, 3 6 18, তার মানে আসছে না। তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে গ। তার মানে খালি ঘরে কত বসবে? 5 বসবে। 5 বসলে যে গুণফলটা আসবে তার একক স্থানে হবে হচ্ছে 5। এবার 2 নম্বর খেয়াল করো। 2 নম্বরে আছে 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? দেখো, এখানে যে 3টা অঙ্ক দেওয়া আছে এই 3টা অঙ্ক দিয়ে আমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তৈরি করার পরে তার গুণফল কত হবে, মানে সেই দুইটা গুণ করলে গুণফলটা কত হবে সেটা বের করতে হবে। তো প্রথমে দেখো, বৃহত্তম সংখ্যা তৈরি করলে এখানে কত পাওয়া যাবে? বৃহত্তম সংখ্যা মানে কি? যদি এইভাবে অঙ্কগুলো দেওয়া থাকে তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। কি করতে হবে? বড় থেকে ছোট। তার মানে 2 1 0, 210 হবে। তাহলে বৃহত্তম সংখ্যা সাজালে আমরা কত পাচ্ছি? 210, কারণ বড় থেকে ছোট সাজাতে হবে। আর দেখো, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছোট থেকে বড় সাজাতে হবে। তো ছোট সংখ্যা সব থেকে কি? 0। তো 0 যদি প্রথমে দিই তাহলে তার কোনো মান হয় না, এই জন্য আমাদের 0-র পরে সংখ্যাটা হচ্ছে 1, বড় সংখ্যা। 0-র পরে বড় সংখ্যা হচ্ছে 1। তো 1 আগে দিব, তারপরে 0 দেব, তারপরে 2 দেব। তার মানে হবে কত? 1 0 2, 102 হবে হচ্ছে 1 0 2। এখন কি করবা? এই দুইটা গুণ করে ফেলো। আচ্ছা, আমরা এখানে গুণ করে ফেলছি, দেখি কত হয়। 2 দিয়ে 0কে গুণ করলে 0, 2 অক্ষে 2, 2 দুখানি 4। এবার 0 দিয়ে যদি গুণ করা হয় তাহলে আগে একটা 0 দিয়ে নেব। এবার 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 1কে গুণ করলে 0, 0 দিয়ে 2কে গুণ করলে 0। এবার 1 দিয়ে গুণ করব। দেখো, 1 দিয়ে গুণ করলে 1 শতকের ঘরে, তাই একক আর দশকের নিচে 0 দিব। এবার 1-এর সাথে 0 গুণ করে, 1 0 0, 1 অক্ষে 1, 2 অক্ষে 2। এবার যোগ করে ফেলো। দেখো, 0 2 4 1 2, 21420 হচ্ছে। এখানে আছে কিনা যে 21420, গ নাম্বারটা সঠিক। এবার 3 নাম্বার দেখো। দেখো, একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? তাহলে দেখো, বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে 1350 জন, আর প্রত্যেকে টাকা দিচ্ছে 200 টাকা। তাই 200 টাকা দিলে আমরা কিন্তু গুণ করব। যেহেতু একজন যদি 200 টাকা দেয় তাহলে 1350 জনে অনেক টাকা হবে। এবার গুণ করে ফেলো। দেখো, প্রথমে আমরা 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে এই শূন্যকে গুণ করো, 2 0 0। 2 দিয়ে 5কে গুণ করো, 5 দুখানি 10, 10-এর 0 হাতে 1, 3 দুখানি 6 আর 1-এ 7, আর 2 অক্ষে 2। দেখো, 2-এর পরে যে 2টা শূন্য, এই 2টা শূন্য এখানে বসায় দাও। তাহলে কত হচ্ছে? 2,70,000। কোথায় আছে দেখো, 27-এর পরে 4টা শূন্য, 27-এর পরে 3টা শূন্য, 27-এর পরে 1 2 3 4, 4টা শূন্য। আচ্ছা, এবার 4 নাম্বারটা খেয়াল করো। 4 নম্বরে দেখো, 98,765 ভাগ 100, এখানে ভাগ শেষ কত হবে? দেখো, 100-র শূন্য হচ্ছে 2টা, তাই এই দিক থেকে 2টা নিচে দাগ দিলাম। তার মানে এই 2টা নিচে দাগ দিলাম, এই 65 হচ্ছে ভাগ শেষ। তাহলে উত্তর হবে 65। 5 নাম্বার, ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? দেখো, ভাগের ক্ষেত্রে এখানে আমরা জানি, দেখো ভাগের ক্ষেত্রে আমরা জানি যে ভাজক সবসময় ভাগ শেষের ছাড়া বড় হয়। ভাজক সবসময় কি হয়? ভাগ শেষের ছাড়া বড় হয়। তাহলে ভাজক বড়, ভাগশেষ ছোট। তো এখানে দেখো, এখানে ভাজক ছোট আর ভাগশেষ বড় বোঝানো হয়েছে, তার মানে এটা হবে না। এখানে ভাগশেষ ছোট,
ভাজক বড়, তার মানে এটাই হচ্ছে উত্তর। এবার 6 নম্বর দেখো, 6 নম্বরে আছে 225 ভাগ খালি ঘর সমান 9, ফাঁকা ঘরে কত বসবে? দেখো এই খালি ঘরে কত বসলে এখানে ভাগফল 9 হবে। তো এটা বের করার জন্য কি করবা, তুমি 9 দিয়ে 225কে ভাগ করে ফেলো, দেখো উত্তরটা বের হয়ে যাবে। 9 দিয়ে 225কে ভাগ করো, দেখো আমরা 9 দিয়ে 225কে ভাগ করি, তো 9 দিয়ে 22কে ভাগ করলে কত হয়? 9 দুখানি 18। এবার বিয়োগ করলে কত? 8 আর কয় 12, 4 12, হাতে 1, সে 1 একের সাথে যোগ করলে 2, 2 2 মিলে গেলে শূন্য বসে না। এবারে 5 নামায় দাও, 45। 9 এখানে নামতে পারো, 5 নাম 45, কত হচ্ছে? 25 হচ্ছে। তাহলে এই খালি ঘরে কত বসবে? 25 বসবে। এবার 7 নাম্বার দেখো, তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন। কত? বছরে, তার মানে 12 মাসে সে এত টাকা ব্যয় করেন। তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? বলছে তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত। তো মাসিক বললে কি, এক মাসে তার বাড়ি ভাড়ায় কত টাকা দিতে হয়? যেহেতু এখানে এক বছরে দিতে হয় 98,400, তাহলে এক মাসে দিতে হলে এটা বের করতে হলে কি করতে হবে? এইটাকে আমরা এক বছর সমান যেহেতু 12 মাস, 12 দিয়ে ভাগ করব। এটাকে কি 12 দিয়ে ভাগ করব। দেখো 12 দিয়ে ভাগ করলে, প্রথমে 12 দিয়ে 98কে ভাগ করলে দেখো কত হয়? 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, এখানে 8 নিলাম, 8 12 96, বিয়োগ করলে দেখো 2 হয়। আবার এই সাইডটা নামায় দাও। এবার দেখো 12 দুখানি 24। এখন বাকি থাকছে কি? এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য এখানে দিয়ে দাও। দেখো কত হচ্ছে? 8200। এটা উত্তরে আছে কিনা দেখো, 8200, এটা কিন্তু উত্তরে আছে, তার মানে এটাই সঠিক।